বন্ধুরা, আজ আমি রান্না করব কুমড়ো শাক। এই দেখো কুমড়ো শাকগুলো বেছে নিয়েছি, আবার ধুয়েও নিয়েছি। এবারে এগুলো কাটবো, কেটে নেবো কুচি কুচি করে, তারপরে আমি রান্না করব। তো বন্ধুরা, আমি কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। এই দেখো কি সুন্দর লাগছে শাকগুলো। তেল দিলাম, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 5 ফোড়ন। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা তোমরা পারলে দেবে, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। ভাজা হয়ে গেছে, এরপরে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে নেব, বাদামি যখন কালারটা আসছে পেঁয়াজটা। এই শাকের মধ্যে অনেকে হলুদ দেয় অল্প, অনেকেই দেয় না। আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা শাক। এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দেওয়া, কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম, এতে করে শাকটা ভেজে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এলাম, এবার ঢাকাটা খুলবো। গরম, এই দেখো বন্ধুরা, শাকগুলো কেমন ভেজে গেল। এর মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আমি নুন দিইনি। নুন দিলে আরও ভেজে যাবে। এবার পরিমাণ মতো বা আন্দাজ মতো দিয়ে দিলাম নুন। বেশি দিলে হবে না, আবার তো গলে যাবে। একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে এর মধ্যে অ্যাড করলাম গোটা তিল। এবার নেড়ে চেড়ে নেবো, আর কটা লাগবে। এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, এতে করে একটু ভেজে যাবে। এলাম কিছুক্ষণের জন্য, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেখবো শাক রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, কে কুমড়ো শাক ভালোবাসো কমেন্টে জানাবে, আর তোমরা কীভাবে রান্না করো সেটাও একটু জানাবে। এটাকে আমি শাক করে নেব। তো বন্ধুরা, আমার কুমড়ো শাক হয়ে গেছে, খুব সুন্দর লাগে খেতে।
সব রকমভাবে গরম ভাতে হোক, পান্তা ভাতের সঙ্গে হোক, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।